প্রচণ্ড তাপদাহে পুড়ছে উপকূলীয় জেলা বাগেরহাট, যার প্রভাবে গলতে শুরু করেছে রাস্তার পিচ। দর্শক, আমি মামুন আহমেদ এই মুহূর্তে আছি খুলনা মোংলা মহাসড়কের ফয়লারহাট এলাকায়। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মহাসড়কটির রাস্তার পিচ কিন্তু গলতে শুরু করেছে এবং পিচ গলে যাওয়ার কারণে কিন্তু চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে এই মহাসড়কটি দিয়ে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালকদের। আমার কথা হয়েছিল তাদের সাথে, তারা মূলত যেমনটি জানিয়েছেন গত 3 দিন ধরে এই রাস্তার পিচ গলতে শুরু করেছে। এছাড়া মোংলা আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছিলাম। মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, বাগেরহাট জেলায় আজকে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। এছাড়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাগেরহাট এই তীব্র তাপদাহের কারণে বাগেরহাটের সাধারণ মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি বাগেরহাটের 9টি উপজেলার যেই অন্যান্য বাগেরহাট সদর বাদে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, শরণখোলা, মোরলগঞ্জ, রামপাল, মোংলার বিস্তীর্ণ এলাকায় কিন্তু লোডশেডিংয়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে, যে কারণে তাদের কিন্তু ভোগান্তির মাত্রা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া মোংলা আবহাওয়া অফিস সূত্রে যেটি আমাকে বলা হয়েছে, আগামী 12 তারিখ পর্যন্ত এই তাপদাহ অব্যাহত থাকবে। এরপর মূলত বৃষ্টি এবং তাপদাহ কমতে থাকবে এবং পরবর্তীতে সময়ের সাথে সাথে কিন্তু এই তীব্রতা কমতে থাকবে। তবে মোংলা আবহাওয়া অফিস যেটি বলছে সেটা অনুযায়ী বাগেরহাটে মাঝারি ধরনের তাপদাহ চলছে এবং এটি অব্যাহত থাকবে আগামী 2 দিন পর্যন্ত। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।